বাজে রাত্র 2টা। তো আমি মুরগ নিছি, দেশি মুরগ। মানুষ যেহেতু কম, ওদিকে তো চুলাটা পরিষ্কার করে দেখেন রান্নাটা বসাইছি। নিচ জায়গাটা কিন্তু পরিষ্কার করে নেই, যে দুধের একটা উপরের এই সাইডটাই আগে অনেক আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। রামাদান মোবারক। তো প্রথম রমজানের সেহরি খাওয়ার সময় হয়ে গেছে, মানে এখন বাজে, সময় হয় নাই সেহরি খাবার, মানে সেহরি রান্না করার টাইম কাছাই গেছে। তো আমি রান্না বসাই দিব, মুরগি রান্না করবো, দেশি মুরগি। আর আমার তো মনে করেন আমার বাচ্চাও বেশি খাইতে জানা, আমার ছেলেটা আর কাকি এক জাত তরকারি হইলে আর দুধ হইলেই চলে। তো মোটামুটি আমিও অসুস্থ হয়ে গেছি, এক কথা, ঠান্ডা, জ্বর। তারপরে আমি রুমগুলো এখনও কিন্তু, আমার রুমটা আমি গুছিয়েছি, ছেলের রুমটা তো কি ঘুমো এমন এলোমেলো করে রাখে, আমার রাগ উঠে অনেক সময়, তার জন্য করি না। তো এখন অনেক দিন যাবৎ মনে করেন আমার চুলাটারে ওয়াশ করি না, মোছামুছি হয় না। দেখেন চুলার পর কী অবস্থা হয়েছে। হ্যাঁ, পাক কইরা গিয়া বাচ্চা কান্না করে, মেয়েটা অনেক, তারপরে আর আইসা করা হয় না। আর যেইভাবে আমাকে হেল্প করতো, উনি একটু আমার সাথে রাগ করছে, তার জন্য আসে না। হেল্পিং মনে করেন যে একটু হেল্প করলেও আমার অনেক উপকার আসতো। তো এই যে দেখেন, এই তো আগে চুলার পাটটারে আমি ধোয়া মোছা করবো, করে সেরা তারপরে আমি রান্না চড়াবো, নাইলে তো এই দেখেন। আর অনেক দিন যাবৎ আমার ছেলে শুধু এইগুলা করছে, ছেলে বিকালের নাস্তা বানায় খায়, তার জন্য এই অবস্থা। আর দেন ছেলে দুধ জাল দিতে আসলে আমি প্রথম জাল দিয়ে যাই, যখন বলি গরম করে তুমি দুধটা খাও, তখন একটা ডেক্সিও রাখে না। আমি আবার এইভাবে পাতিল করি না, এই যে চা বানাইছে, দুধ চা পাতিলে একদম লাগাই লিছে, এই অবস্থা করেছিল। তো প্রত্যেক দিন একটা ব্লগ দেওয়ার জন্য সময় কইরা পারতেছি না। আমি কিন্তু চুলা বসতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। কারণ কি জানেন, আমি অন্যের কাজটা একদম আমার পছন্দ হয় না, একটু এলোমেলো কইরা কইরা দিয়ে যান, তখন আমার মনে হয় কি এলোমেলো কইরা হালকাভাবে মানে ধোয়া মোছা কইরা দিয়ে গেলে আমার এটা এমনি কইরা দাও, তখন আমি যদি আপনি রাখি ওই আর আপনাদের সাথে আমার হাতে, তাহলে তো আর হইল না। আমার কাজটা যদি আপনি আপন মনে না করে করেন, আমি তো রাখছি আপন আমার ঘরের মতন করে কাজ করবে, দেখা যাচ্ছে এটা হয় না, এটা গিয়ে এই ক্ষেত্রে কাজটা হয় না। তো এই জন্য আমার পছন্দ হয়নি, অনেক আশা করে দেখা যায় আনি, আমাকে অনেক হেল্প করবে। তখন দিই প্রথম মাইশা কী করে, অনেক অনেক করে, বুঝছেন। পরে কয়েকদিন গেলে এটা আর থাকে না, এটার মধ্যে চুরি আরম্ভ হয়ে যায়। তো
তখন আমি মনে করেন কোনো কিছু বলতেও পারি না। একটা মনে আঘাত দিয়া কথা বলা, এই জিনিসটা আমার দ্বারাতে হয় না, বুঝতে পারছেন? আমি এই জিনিসটা করতে পারি না মানুষের সাথে। সমস্যা হচ্ছে এইটা, এই জিনিসটা করতে হলে তো যদি আপনি কঠিন হন তাহলে আপনি দাঁড়াইতে পারবেন, আর শক্ত না হইলে আপনি দাঁড়াইতে পারবেন না। কথা হচ্ছে এটা। তো আবার কঠোরভাবে কথা বললেও নাকি আঘাত আসলে অনেক কিছু, তো ওই হিসাবে আমি কোনো কিছুই বলতে পারি না। তার জন্য কী করছি, থাক আস্তে আস্তে কোনো মেয়েটাও বড় হোক, এত দরকার নাই। তো সবাই দোয়া করবেন, আল্লাহ যদি ভালো রাখে, ইবাদত করার শক্তি দান করে, আল্লাহর কাছে এটাই প্রতিটা রমজান যাতে সুন্দরভাবে কাটাইতে পারি, আপনাদের সাথেও শেয়ার করতে পারি, নাস্তা না শেয়ার করি। মনে করেন রমজানের ভিডিওগুলা যতটুকু পারি আমি, আবার আমার ছেলেটা যদি পাশে একটু হেল্প করতো তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার ছেলে এই বিষয়ে এত একটা আয়সা হেল্প করে না, আমাকে বলে না। এই জন্য এসে আমি আগাইতে পারতেছি না, নাহলে আমার এই চ্যানেলটা প্রায় আমার সাথে যারা যারা কাজ করছে, নৈশিন্দির আপু, শুধু নামটা আমার মনে নাই, বত্তা ইয়ার ভিডিও দিত, ঠিক আছে, গ্রামের মধ্যে একদম প্রকৃতির মাঝে শুধু ভর্তার রেসিপি দিত, একসাথে আমার চ্যানেলটা খোলা। কিন্তু আপু কিন্তু অনেক আগায় গেছে, আগাইছে না আপু, মোটামুটি অনেক কিছুই সফলতা পাইছে, বুঝছেন? তো এটা হচ্ছে এরকম ধৈর্য ধরে থাকতে হইব, আপনার কাজ করতে হইব, পরিশ্রম করতে হইব, তারপরে এসে আপনি ফলাফল পাবেন। তো আমি তো করতেই পারতেছি না, ফলাফল পাবো কেমনে? এই তো দেখেন চুলাটার অবস্থা, এখন আমি একটু হালকা মোড় দিছি, তো আমার শরীরে ঠান্ডা, কিন্তু তার জন্য বেশি একটা কাজ করবো না, 5 মিনিট আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো। প্রত্যেক দিন কোন টাইমে ছাড়বো তাও এটা নির্ধারিত বলতে পারি না, ওই যে সময় কইরা উঠতে পারি না, বলি না, সময় এমন একটা জিনিস, তখন কাজ কইরা এই যে দেখেন ময়লাগুলা, আবার এটা একটু করতে হইব, পরিষ্কার করতে হইব। এসব এত ময়লা থাকলে কিন্তু একটা রুচিতে পাবে। তো ওকে, আল্লাহ হাফেজ। আমি কাজ করি আর সিহরি রান্নার আয়োজন করি। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। তো আজকে রাত্রে এখন বাজে 1:12, বুঝতেই পারছেন আমি কত রাতে কাজ করতেছি।